নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমাদের বিষয়বস্তু এই যে ১৯ নং আয়াতে আল্লাহ তিনি কি বলেছেন? আল্লাহ তিনি বলেছেন, আর যারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করেছে, আর যারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই বামপাশের দলভুক্ত অর্থাৎ অসৌভাগ্যবান অর্থাৎ অভিশপ্ত। এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের বিপরীত দিকের চিত্র তুলে ধরেছে। যেমন ১৮ নং আয়াতে বলা হয়েছিল সফল সফল হয়েছে ডান পাশের দল, আর এখানে বলা হচ্ছে অবিশ্বাসীরা বাম পাশের দল অর্থাৎ আসহাবুল মাইমানাহ, এরাই হলো সৌভাগ্যবান অর্থাৎ জান্নাতবাসী অর্থাৎ ডান পাশে আমলনামা পাবে। আসহাবুল মাশআমানা অসৌভাগ্যবান দল, অসৌভাগ্যবান অর্থাৎ জাহান্নামী। তাহলে যারা আল্লাহর আয়াতসমূহ অর্থাৎ আল্লাহর নিদর্শন এবং আল্লাহর প্রমাণ ও রসুলের আহ্বানকে তারা অস্বীকার করেছে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং তারা শাস্তিতে ভুগবে অর্থাৎ আসহাবুল মাশআমা, তারা জাহান্নামে যাবে। এই আয়াতের পরোক্ষ নিহিত অর্থ যদি আমরা দেখি, তাহলে এই আয়াতে বলা হয়েছে শুধু অবিশ্বাসীদের শাস্তির কথা নয়, বরং অন্তরের বিদ্রোহ ও অহংকার এর প্রতীক। তাই এখানে বলা হয়েছে কাফারু, এর মানে হলো শুধু মৌখিকভাবে অস্বীকার নয়, বরং সত্যকে জানার পরেও তা প্রত্যাখ্যান করা। কাফারু অপেক্ষা করা অথবা অবহেলা করা সত্যকে জানার পরেও। তাহলে এ থেকে বোঝা যায় সোম, সেন অপেশমিম, সোম এই শব্দটি এসেছে আল মাস আমা, এর অর্থ হলো অসৌভাগ্য অর্থাৎ অমঙ্গল। এটি আধ্যাত্মিকভাবে বোঝায় যে আল্লাহর আলো থেকে দূরে সরে যায়, তার জীবনের অন্ধকার ও অস্থিরতা নেমে আসে, অস্থিরতা। অতএব এই আয়াতে নিহিত শিক্ষা এটাই হলো যে অবিশ্বাস কেবল পরকালীন ক্ষতি নয়, শুধু পরকালীন ক্ষতি নয়, বরং মানসিক, সামাজিক ও আত্মিক বিপর্যয় ডেকে নিয়ে আসে, আত্মিক বিপর্যয়। আরবি ডিকশনারি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই আল্লাজিনা, আল্লাজিনা শব্দের অর্থ হলো আর যারা, কাফারু, কাফারু শব্দের অর্থ হলো অস্বীকার করা, ঢেকে দিয়া, বিআয়াতিনা, বিআয়াতিনা এর অর্থ হলো আমাদের নিদর্শন প্রমাণ শিক্ষা। হুম, হুম তারাই। আসাহাবু, আসাহাবু সঙ্গী অন্তর্ভুক্ত, এখানে সঙ্গী অন্তর্ভুক্ত ব্যক্তি বোঝানো হয়েছে। আল মাসা, আল মাসা, আল মাসা মা অর্থাৎ বাম দিক, অমঙ্গল, অভিশাপ। তাহলে ইবনে কাসির তিনি এখানে বলেছেন যে যারা ইমানের পথ ত্যাগ করেছে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা বাম দিকের দলভুক্ত, যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে এবং তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এটা বলা হয়েছে সূরা আল হক, তাফসীরে আল-জালালাইন, সেখানে বলা হয়েছে যে যে আসহাবুল মাশআমা, এটার মানে হলো সেই দল যারা কিয়ামতের দিনে লজ্জিত ও অভিশপ্ত হয়ে দাঁড়াবে, তাদের মুখ কালো হয়ে যাবে এবং তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা। তাফসীরে ইবনে আব্বাস সেখানে বলা হয়েছে যে এরা সেই লোক যারা আল্লাহর আয়াতকে অবহেলা করেছিল সত্য জানার পরেও, তার রাসূলকে মিথ্যা বলেছে সত্য জানার পরেও, এবং দুনিয়ার অস্থায়ী আরামে মগ্ন থেকেছে। আলা মাস আমা, অভিশপ্ত অন্ধকার দল হলো তারা যাদের মুখে থাকবে হতাশার চিহ্ন ও ভয়, কিয়ামতের দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিস যদি আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আমলনামা বাম হাতে পাবে, বাম হাতে পাওয়ার পরে সে বলবে হায় হায়, যদি আমার এই আমলনামা, আমার এই বইটা না দেওয়া হতো। তার মানে যখন বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, তখন সে হতাশা হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হবে, সে পালানোর চেষ্টা করবে এবং আফসোস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বলেছেন বাম দিকের লোকেরা সেই সব ব্যক্তি যাদের হৃদয় ছিল অহংকার ও অবিশ্বাসীতে ভরা। এই হাদিসটা আমরা সহিহ মুসলিমে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে বাম হাত হলো শয়তানের প্রতীক। তাই খাওয়া এবং দান করা এবং কাউকে কিছু দেওয়া সবই ডান হাতে করো, বাম হাতে করো না।
আর এটা আছে মুসলিম শরীফের হাদিস। তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে বাম দিকে যখন আমলনামা দেওয়া হবে অর্থাৎ বাম হাতে, তাহলে সেটা শয়তানের প্রতীক ছিল, শয়তানের অনুসরণ করেছিল। যেমন মূর্তি পূজা করা, ভাস্কর্যকে, চন্দ্র সূর্য এবং ইত্যাদি ইত্যাদি। শুধু নবী মুহাম্মদের অনুসরণ না করে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটা শয়তানের প্রতীক। আর তখন তারা হতাশ হবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর জায়গা থাকবে না। এই হাদিসগুলো এটাই প্রমাণ করে যে বাম দিক শুধু শারীরিক প্রতীক নয়, যে বাম দিকে একটা হাত আছে এটা শরীরের একটা অঙ্গ। নো, শুধু বাম দিক শারীরিক প্রতীক নয়, বরং এটি অসৌভাগ্য, অনৈতিক অবস্থানের দিক নির্দেশ করে। যেমন মানুষ শৌচ কার্য বা কোনো খারাপ কিছু ধরার জন্য সেটা বাম হাতে করে। এটা হলো শয়তানের প্রতীক চিহ্ন। অশুভ কাজ এবং অমঙ্গল কাজ সবকিছু বাম হাতে করা হয়। বিজ্ঞান ও যুক্তি ভিত্তিক বিশ্লেষণ যদি আমরা করি, মনোবিজ্ঞানের দিক থেকে বলা হয়েছে যে মনোবিজ্ঞানের দিক থেকে সেখানে বলা হয়েছে যে অবিশ্বাস বা ঈমানহীন জীবন মানুষের মনে অর্থহীনতার শূন্যতায় সৃষ্টি করে, অর্থহীনতার শূন্যতা সৃষ্টি করে, যা হতাশা নিয়ে আসে, উদ্বেগ ডেকে নিয়ে আসে ও মানসিক অন্ধকার ডেকে নিয়ে আসে। নৈতিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে যে সমাজে সত্য ও দয়ার অস্বীকৃতি ঘটে সেখানে ন্যায়ের পতন ঘটে, সেখানে ন্যায়ের পতন ঘটে এবং এবং অসাম্য জন্ম নেয়। প্রাকৃতিক দৃষ্টিতে যদি আমরা বলি, তাহলে বাম দিক হলো প্রতীকীভাবে সূর্য অস্তের দিক, যেখানে আলো নিভে যায়। অর্থাৎ অবিশ্বাস আলোর অনুপস্থিতি, অবিশ্বাস মানে আলোর অনুপস্থিতি। তার মানে বাম দিকে যারা অনুসরণ করবে তারা হৃদায়ত থেকে বঞ্চিত হবে। সূরা আল বালাদ 19 নং আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থ যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক 19, সেখানে বলা হয়েছে যে অসুর প্রকৃতির মানুষরা ঘৃণায় ও অন্ধকারে নিমজ্জিত হবে। তার মানে যারা অবিশ্বাস করে তারা আত্মিক অন্ধকারে পড়বে। আরো বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 9, সেখানে বলা হয়েছে যে যে জ্ঞানের আলোকে প্রত্যাখ্যান করে সে অন্ধকারে পতিত হয়। অর্থাৎ সত্যকে অস্বীকার করা মানেই অন্ধকার, হৃদয় থেকে বঞ্চিত হওয়া। আর বলা হয়েছে ঋগ্বেদ পর্ব 10 অধ্যায় 129 শ্লোক 7, সেখানে বলা হয়েছে অসত্যের অনুসারীরা অন্ধকারের রাজ্যে পতিত হয়। তার মানে যারা সত্যকে নামে না, অসত্যের পেছনে ঘুরে, তারা অন্ধকারের রাজ্যে পতিত হয়। এখানে নরকের কথা বলা হয়েছে যারা ইসলাম অনুসরণ করবে না। আরো বলা হয়েছে অথর্ববেদ পর্ব 12 অধ্যায় 4 শ্লোক 3, সেখানে বলা হয়েছে যে যে ধর্মকে ত্যাগ করে সে অশুভের সাগরে নিমজ্জিত হয়। তার মানে সত্য ধর্মকে ত্যাগ করা ধর্ম বিরোধী বলা হয়, তার জন্য আসে অভিশপ্ত। তার মানে এখানেও নরকের ঘোষণা করা হয়েছে যারা ইসলাম অনুসরণ করবে না। আর বলা হয়েছে বাইবেল অধ্যায় 3 শ্লোক 19, সেখানে বলা হয়েছে যে মানুষ আলো অপেক্ষা অন্ধকারকে বেশি ভালোবেসেছিল। তার কারণ ছিল তাদের কাজ ছিল মন্দ, এই জন্য তারা অন্ধকারকে বেশি ভালোবেসেছিল। তাহলে এখানে সত্য প্রত্যাখ্যান যারা করবে তাদের নৈতিক পতন এখানেও নরকে যাবে যারা ইসলামকে অস্বীকার করবে। বাইবেলে আরো বলা হয়েছে যে বাম দিকে যারা তাদেরকে বলা হবে তোমরা দূরে যাও, শয়তানের জন্য প্রস্তুত করা হয়েছে, আগুনে প্রবেশ করো। তাহলে বাম দিকে যাদের আমলনামা দেওয়া হবে বা হাতে কিয়ামতের ময়দানে, তাদের কথাও এখানে বলা হয়েছে বাম দিকে যারা তাদেরকে বলা হবে তোমরা দূরে সরে যাও, শয়তানের জন্য প্রস্তুত করা হয়েছে, আগুন প্রবেশ করো। তাহলে এখানে বাইবেল ঘোষণা করছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করা সে শয়তানের দল। আর বাম দিকে আমলনামা দেওয়া হবে, অর্থাৎ বাম দিকে হলো নরকীয় দল। তাহলে এখানে সব ধর্মই বাম দিক ও অন্ধকারের প্রতীকী ভাবে অসত্য, অহংকার ও শাস্তির নির্দেশ করে। তাই আল্লাহ তিনি বলেছেন আসহাবুল মাশআমা অসৌভাগ্যবান অর্থাৎ জাহান্নামী। তাহলে সর্বশেষ প্রসঙ্গ এটা দাঁড়াল যে কোরআনের বার্তা হলো যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তারা অসৌভাগ্যবান অর্থাৎ জাহান্নামী। তাফসীরে ইবনে কাসিরের রেফারেন্স বাম দিকের দল যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামী। তাফসীরে আল জালালাইন তাদের মুখ হয়ে যাবে কালো আর হৃদয় হবে অন্ধকার এবং তাদের পরিণতি হবে জাহান্নাম। তাফসীরে ইবনে আব্বাস
ওরা অবিশ্বাসী ছিল ও অহংকারে পূর্ণ লোক ছিল। হাদিসের শিক্ষা, বাম দিক হলো শয়তানের দিক, অর্থাৎ অবিশ্বাস ও গোমরাহির প্রতি বাম দিক। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ, অবিশ্বাস হলো মানসিক শূন্যতা ও আত্মিক অন্ধকার ডেকে নিয়ে আসে। বেদ, বাইবেল ও অন্য অন্য ধর্মের মিল, সব ধর্মেই অন্ধকার ও বাম দিক অর্থাৎ মিথ্যা ও শাস্তির প্রতীক। তাহলে সার্বিক সারমর্ম এটাই হলো যে, তাহলে সার্বিক বার্তা ঈমানহীনতা আত্মিক ও নৈতিক ধ্বংস ডেকে নিয়ে আসে, যা সত্য গ্রহণই মুক্তির একমাত্র পথ। সত্য গ্রহণই মুক্তির একমাত্র পথ। তাহলে চূড়ান্ত সারমর্ম এটাই যে অবিশ্বাস মানে অন্ধকারকে আলোর উপর স্থান দেয়। যারা ইসলামকে অবিশ্বাস করেছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা কেবল পরকালেই নয়, দুনিয়াতেও মানসিক ও আত্মিক অন্ধকারে নিমজ্জিত হয়। আর যারা ঈমান ধরে রাখে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর দেয়া এই ইসলামকে মেনে নিয়েছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে, তারা হলো আল্লাহর পথে আছে, আলোর পথে আছে, ডান পাশে তার ডান হাতে আমলনামা পাবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার চূড়ান্ত ফয়সালাকে গ্রহণ করে নেওয়ার তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন।